হাই হ্যালো ফ্রেন্ড, আবারও এসে গেছি। বর্মশা আমি বাজারে গেলাম তো টাকা নিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া হতে যাচ্ছে। বাজার থেকে কি কি ফুল গাছ কিনলাম, মৃত অনুষ্ঠান বাড়িতে কি মেনু হলো, বর্মশায় চলে যাবে ওনার প্রিয় খাবারের তালিকার মধ্যে কি রান্না করলাম, সব মিলিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো, ভিডিওটি খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার খুব ভালো আছি। আজকে কি হয়েছে কি জানি, ঘুম থেকে উঠে একেবারেই কাজে মন বসছে না জানো। ভোর 5টায় যেমন উঠেছি, কিন্তু উঠে যেই একটি কম্বল মুড়ি দিয়ে যেই ঠায় বসে আছি, তারপর 6টা বাজতে কাজে হাত দিলাম আস্তে আস্তে। কোনো কাচাকাচি করিনি আজকে, শুধু ঘর মোছা আর জল ভরেছি, ব্যাস এইটুকুনি কাজ করেছি। আর শীতকাল মানে তো আমি ভোরবেলা চান করব না, আর যেহেতু ঠান্ডার অ্যালার্জি আছে আমার, তাই শীতকালে আমি চান করি না, বেলা করেই চান করি, বাসি জামা কাপড়টা ছেড়ে নিই, ব্যাস। সমস্ত কাজ গুছিয়ে এসে আমি একটু উষ্ণ গরম জলে মধু আর লেবু দিয়ে খেয়ে আর প্রতি দেবতাকে একটু সুন্দর করে এলাচ দিয়ে চা করে দিলাম। খেয়ে দিয়ে দুজনে একটু বাজারে যাব, আজকে একটু ফুল গাছ কেনার ইচ্ছে আছে, দেখি কি হয়, কতটুকু কিনে দিতে পারে উনি। ছেলে তো পড়তে গেছে, ওর আসতে দেরি হবে, আমরা বাজার থেকে গিয়ে ওকে নিয়ে আসবো, তাই দুজনে মিলে একটু বাজারে এলাম। এই যে দাদাটা দেখছেন বাজারে বসে, উনি আমার যত ফুল গাছ ওনার কাছ থেকেই নেওয়া। আর আজকেও নিলাম, অনেক কমে দিয়েছে উনি, আমাকে প্রচুর কমে দেয় প্রতিবারে, যেহেতু ফুল গাছ নেই তাই কমে দেয় উনি, অনেক ফুল গাছ কিনে দিয়েছে উনি। বাজার থেকে এসে সমস্ত সবজিপাতিগুলো ধুয়ে দিলাম, আর মাছগুলো যে নিয়ে এসেছিলো কেটে আমি ফ্রিজে তুলে দিয়েছি, আর কয়েকটা আনাজপাতি কেটে রেখেছি কালকের জন্য, আজকে তো রান্না হবে না, কালকের জন্য কেটে রেখেছি। কি কি ফুল গাছ নিয়ে এলাম বলতে, দেখুন চন্দ্রমল্লিকা নিয়েছি 17 পিস, বড় আছে খুব, গাছগুলো বড় আছে, আশা করি সব হয়ে যাবে। হ্যাঁ, 17 পিস চন্দ্রমল্লিকা, আর পিটুনিয়া নিয়েছি 5টা গাছ মাত্র। এত ছোট গাছগুলো যদি না হয়, ভয়ে তো আমি নিলামই না। এই 5 পিস গাছ যদি হয়ে যায় আমি আবার নিয়ে আসবো। আর নিয়ে এলাম 10 পিস গাঁদা আর 10 পিস চিনে গাঁদা। আজ দুপুরে রান্না নেই, আমার এক জ্ঞাতি জেঠ শাশুড়ি মারা গেছিলো, সেই ভাইফোঁটার আগের দিন মারা গেছিলো, যেদিন আমি বাপের বাড়ি যাই। তো ওনার আজ ক্রিয়াকাজ সম্পূর্ণ হলো, তাই দুপুরে ওখানে নেমন্তন্ন ছিল। 3জনে রেডি হয়ে চলে এলাম। তো যিনি মারা গেছিলো ওনাকে নমস্কার করে এসে আমরা 3জনে আর খেতে বসে পড়লাম, বেলাও অনেক হয়ে গেছে। আর মেনুতে ছিল লবণ লেবু, বেগুনি একটা ছিল, আলু ভাজা, শাক ভাজা, ডাল, চিংড়ি ফুলকপি দিয়ে একটা তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই মিষ্টি আর জোয়ান, ব্যাস। ওখান থেকে ফিরে এসে আমি আর রেস্ট নিলাম না, আমার ফুল গাছগুলোকে লাগালাম, বাগানে যতটা ধরেছে সব লাগিয়ে দিয়ে আমি বাকিটা টবেও লাগিয়ে দিয়েছি। সব গাছগুলো লাগিয়ে বিকেলের সমস্ত কাজগুলি গুছিয়ে আমি চলে এলাম বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আজ 15 দিন বাড়িতে সন্ধ্যাবাতি দেওয়া হয়নি। আমার ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পুরো জায়গাটা মুছে সন্ধ্যাবাতি আমার প্রায় দিতে ঘন্টা দেড়েকের মতো লেগে গেল। তারপর ছেলেকে আমি ঘন্টাখানেকের মতো পড়িয়ে রাতে রান্না ঘুগনি রুটি করে নিলাম। আজকের জন্য আমার এই কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আর ঘুমিয়ে পড়লাম, ব্যাস এইটুকুনি আজকে রাতের ব্লগ। গুড নাইট আর শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রবিবার, ছেলেরা ড্রয়িং ক্লাস ছিল, বড়মশাই ছেলেকে ছেড়ে দিয়ে এসে 6টার সময় আবার এসে ঘুমিয়ে পড়লো। আর আমি সেই 5টায় উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে 7টায় রান্না বসালাম। এর মাঝখানে উনি উঠলো, ওনাকে আবার চা করে দিলাম, রুটি করলাম, আর উনি তো আজকে কলকাতা চলে যাবে আর রুটি সঙ্গে নিয়ে যাবে, রুটিটা একসঙ্গেই করে নিয়েছি, আমাদেরও হয়ে যাবে রাতের জন্য আর উনিও নিয়ে চলে যাবে। রুটি চা দিয়ে একদিকে চাউমিন হচ্ছে আর অন্যদিকে রান্না হচ্ছে। ছেলেকে নিয়ে এসে বাপ ছেলে দুজনে মিলে একটু গল্প করতে করতে চা খেলো আর আমি রান্না করছি একদিকে। আসলে কি বলুন তো, একা হাতে সব কিছু করতে হয়েছে, যে ধোয়াধুয়িও করতে হচ্ছে আর রান্না করতে হচ্ছে। সকাল থেকে যে চায়ের বাসন, টিফিনের বাসন, রান্নার বাসন, এত বাসন বেরোচ্ছে তো একসঙ্গে হলেও এত জড়ো হয়ে যায়, তাই রান্নার মাঝখানে গিয়ে আমি বাসনগুলো মেজে নিয়েছি। আর আসলে কি বলতো, যেদিন উনি যাবে সেদিন আমি দেখেছি, যদি 3টে থেকেও আমি উঠি, যতক্ষণ না উনি যায় ততক্ষণ কাজ আমার কিন্তু পিছু ছাড়ছে না। আর যদি গল্প করতে করতে রান্না করি তাহলে তো আর বলার নেই, সে তো 12টার জায়গায় 13টাও বেজে যেতে পারে।
জানি না কি করে উনি বাড়িতে থাকলে কাজ এত বেড়ে যায় আমার এই 3 জনের সংসারে। বিশেষ করে ধোয়াধুয়ির ব্যাপারে তো প্রচুর, যত বাসন থাকবে সব বেরিয়ে যাবে একসঙ্গে। আর লাস্টে আমি বেগুন ভাজাটা ভেজে নেব। বেগুন ভাজা তো গরম গরম খেতে ভালো লাগে, তাই ওনাদের এক্ষুনি ভাত দেবো, তাই বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি। আর ছেলে বললো বাবার পাতে খাবে একসঙ্গে, তাই তরকারিপত্র ভাত দিয়ে একসঙ্গে বড় থালা নিয়ে বেড়ে দিলাম, বাপ ছেলে এক পাতে খাবে বলে। আর আজকে মেনুতে হয়েছিল ওনার পছন্দের কয়েকটি খাবার হয়েছিল, উনি বাজার করে এনে দিয়েছিল। পুঁই মিচড়ি, চিংড়ি দিয়ে তরকারি, কুমড়ো পুঁই আর সর্ষে ইলিশ, পোস্ত দিয়ে বেগুন ভাজা, ভাত, রুটি আর পোস্ত দিয়ে আলু ভাজা উনি নিয়ে যাবে। অনেকটা সময় হাতে পেয়েছিলাম, তাই ওনাদেরকে খাবার দিয়ে আমি চান করে পুজোটা সেরে নিলাম এই ফাঁকে। উনি রেডি হয়েছে ততক্ষণ আমি রাতের খাবারটা রেডি করে দিলাম। রুটি আর পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম, ওই রাতের জন্য নিয়ে যাবে, রাতে খাবে। উনি রেডি হয়ে কাজে চলে গেল। আমি একটু দুপুরের খাবার খেয়ে বাসনগুলো মেজে একটু রেস্ট নিলাম। ছেলে টিভি দেখছে, সেই ভোর 4টে থেকে উঠেছি তো আর ভালো লাগছে না। ভিডিওটিও এইখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।